আসলে এই চিন্তাটা আমার অনেক আগে থেকেই ছিল। আমাদের জেনারেশনে যে স্টুডেন্টসরা ছিল তারা মোটামুটি আমাদের রাখাইন ভাষায় লিখতে এবং পড়তে পারে, কিন্তু এই জেনারেশনে এসে তার সংখ্যাটা আরও বেশি কমে গেছে। আমার জাতির যে একটা দায়বদ্ধতা, আমরা সবাই জানি যে আমরা শেকড়কে ভুলে কখনোই এগিয়ে যেতে পারি না। গাছে যদি কোনো শেকড় না থাকে তাহলে সেই গাছকে কখনো বেঁচে থাকতে পারবে? কখনোই বেঁচে থাকতে পারবে না, তাই না? তো এই জন্য আমি মনে প্রাণে বিশ্বাস করি আগে আমার শেকড়কে চিনতে হবে, আমার জাতিকে আগে চিনতে হবে, জানতে হবে, তাদেরকে আমার সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। আমার আসলে এই দায়বদ্ধতা থেকেই হচ্ছে আমার এই কাজটা শুরু করা। হ্যাঁ, অনুভূতি বলতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আমার ভেতর থেকে একটা ইচ্ছা আছে যে আমার জাতির জন্য কিছু একটা করতে হবে। সেটা শুরু করি আমার রাখাইন ভাষা দিয়ে। আমরা সবাই জানি আমাদের রাখাইন স্টুডেন্ট এবং রাখাইন মানুষজন যারা আছি, আমরা বেশিরভাগ মানুষ কথা বলতে পারি, কিন্তু সেখানে যে একটা লিখিত রূপ আছে, বর্ণমালা যে আছে, সেটা আমরা অনেকে পড়তে বা লিখতে পারি না। তো সেটা যদি আমি সবাইকে শেখাই তাহলে আমার কাছে এই অনুভূতিটা সব থেকে বেশি এবং সব থেকে ভালো। হ্যাঁ, আমি বেশ সাপোর্ট পাচ্ছি আমাদের রাখাইন কমিউনিটির মানুষজনদের থেকে, কারণ আমাদের স্টুডেন্টসদের যারা প্যারেন্টস আছেন তারা মনে করেন যে তাদের সময়ে এই ধরনের উদ্যোগ নেওয়ার মানুষ ছিল, কিন্তু তারা কোনো না কোনোভাবে এই কাজটা করে উঠতে পারেনি। তো এই জন্য তারা চান তাদের সন্তানরা যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয়। তো তারা চান তাদের সন্তানরা যাতে তাদের মতো না হয়ে আমাদের রাখাইন ভাষার জন্য আরও বেশি সচেতন হোক, এবং তারা চায় আমাদের সংস্কৃতি এবং ট্রেডিশনটাকে তাদের সন্তানদেরকে জানান দিতে। তো এই জন্য তারা আসলে অনেক বেশি সাপোর্ট। দায়বদ্ধতা বলতে এমন কিছু দায়বদ্ধতা আছে যেটা আমাদেরকে মানুষ বলতে আসে না, সেটা আমাদের নিজ থেকেই অনুভব করতে হয়। যেমন আমার জাতির যে একটা দায়বদ্ধতা, আমরা সবাই জানি যে আমরা শেকড়কে ভুলে কখনোই এগিয়ে যেতে পারি না। যদি বলি যে একটা গাছে যদি কোনো শেকড় না থাকে তাহলে সেই গাছকে কখনো বেঁচে থাকতে পারবে? কখনোই বেঁচে থাকতে পারবে না, তাই না? তো এই জন্য আমি মনে প্রাণে বিশ্বাস করি আগে আমার শেকড়কে চিনতে হবে, আমার জাতিকে আগে চিনতে হবে, জানতে হবে, তাদেরকে আমার সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। বাংলা ভাষা আমাদের বাংলাদেশে যেরকম গুরুত্বপূর্ণ, আমি চাই আমাদের ভাষাটাকেও ওভাবে একইভাবে যাতে আমরা গুরুত্ব দিই। যেমন আমরা আমাদের দেশে দেখতে পাই কিছু হিলট্রেক্সের এরিয়া আছে যেখানে এখন অলরেডি পাঠ্যপুস্তকে অ্যাড হয়ে গেছে যারা হিলট্রেক্সে থাকেন, কিন্তু আমাদের সমতল আদিবাসীদের জন্য এখনো এইটি সম্ভব হয়ে ওঠেনি। স্টুডেন্টদের সংখ্যা হ্যাঁ আগের মতোই আছে, অনেকে চলে গেছে আবার অনেকে আসে। তো এটাই হচ্ছে স্বাভাবিক আমি বলবো, কারণ সবার ইন্টারেস্ট কিন্তু অলওয়েজ সেম থাকে না, মাঝে মধ্যে অনেকে আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে যায়। তো এই জন্য যারা আসছে তারা আসছে, যারা চলে গেছে তারা হয়তো নিশ্চয়ই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়ে তারা চলে গেছে, বা হয়তো তারা চিন্তা করছে যে এটা চালিয়ে যাওয়া তাদের পক্ষে আর সম্ভব না। তো এজন্যই আর কি। আমরা চাই এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যেখানে সব স্টুডেন্ট বিনামূল্যে শিক্ষা গ্রহণ করবে। এমন একটা শিক্ষা দিতে চাই যেটা হবে সবসময় মানসম্মত, কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে চাই একেবারে বিনামূল্যে। তো এবং আমি চাই শিশুরা যখন শিক্ষা অর্জন করবে সে সময় যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেটা হতে পারে দারিদ্রতা বা অন্য কোনো কারণ। আমি চাই কোনো ধরনের বাধা তারা ফেস না করে তারা কোয়ালিটি এডুকেশনটা নিতে পারে। হ্যাঁ, অবশ্যই সহযোগিতা দরকার, কারণ হচ্ছে কোনো একটা কাজ যদি আমরা সেটাকে সাকসেসফুল করতে চাই তাহলে সেটা একার পক্ষে কখনোই সম্ভব না। যদি সবাই মিলে এটাকে সাহায্য করে, যদি সবাই মিলে যদি এনকারেজ করে, এই জিনিসটা আমরা আরও দূর এগিয়ে নিয়ে যাব।